সবাইকে রোজার মুবারকবাদ জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। সবার রোজা কেমন কেটেছে? আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। আমরা আজকে সবাই রোজা ছিলাম। আমি, আমার 2 ছেলে, ওদের বাবা এবং আমার ননদ নিধি। আমরা 5 জনই রোজা ছিলাম। তো আগের দিন রাতে আমি এখানে ছোলাটা ভিজিয়ে রাখার জন্য নিয়েছি। প্রথমে ছোলাগুলোকে আমি কেটে বক্সের মধ্যে রেখে দিব। এখানে 2 কেজি পরিমাণ ছোলা আছে। কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি রোজার আগেই। তাতে যেটা হয়, রোজা রেখে কাজ করতে অসুবিধা হয় না যদি আপনি কিছু কিছু কাজ গুছিয়ে রাখেন। তো সেই হিসেবে আমি রোজা শুরু হওয়ার আগের দিন কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছি। সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 কেজি মতো ছোলা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমরা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে হাফ কাপের মতো ছোলা নিয়েছি। এগুলোকে ভিজিয়ে রাখবো। এখন হচ্ছে খেসারির ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। তো আমি এখানে 1 কেজি পরিমাণ ডাল নিয়ে ভিজিয়ে রাখবো। আসলে ডাল ব্লেন্ড করা প্রতিদিন একটা ঝামেলার মনে হয়, তো সেই ঝামেলার কাজটা আমি প্রতিদিন করতে চাই না। যার কারণে আমি যেটা করি, বেশি করে ডাল ভিজিয়ে রাখি একদিন, তারপর সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার পর প্রতিদিনের জন্য যতটুকু লাগে ততটুকু আন্দাজ করে আমি বক্সের মধ্যে রেখে দিই। তো 1 কেজি পরিমাণ এখানে খেসারির ডাল আমি এখন পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ছোলার ডাল আর এই খেসারির ডাল আমি রাত 10টার সময় ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা করব। যেহেতু রোজার মাসে আমাদের অনেক ধরনের ভাজা পোড়া খেতে হয়, বিশেষ করে আলুর চপে বা ডিম চপে আমি সবসময় পেঁয়াজের বেরেস্তা ইউজ করি। তার কারণে বেশি করে পেঁয়াজ আমি বেরেস্তা করে ডিপ ফ্রিজে রেখে দেই। এতে করে যেটা হয়, আমার অনেক সময় বাঁচে, কাজের চাপও কমে। তো আমি এখানে প্রায় 1 কেজির মতো আজকে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর 1 কেজি পেঁয়াজের বেরেস্তা ডিম চপ বা আলুর চপের জন্য আমার পুরো রমজান মাসে চলে যাবে। তো ঠিক এরকম কালার করে কিন্তু ভাজতে হবে। তারপর কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। যখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন বক্সের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন, তাহলে অনেকখানি সময় বেঁচে যাবে। আমার কাছে আলুর চপে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে সেটা ভালো লাগে না, পেঁয়াজের বেরেস্তা দিয়ে করলে ভালো লাগে। তাই আমি সবসময় পেঁয়াজের বেরেস্তা দিয়েই করি। আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে করলে আলুর চপ নষ্ট হয় না, বেশ ভালো থাকে। তো এভাবে করে হচ্ছে টুকটাক কাজ যদি আমরা রোজার আগে গুছিয়ে রাখি, তাহলে দেখবেন আমরা ইবাদত করার অনেক বেশি টাইম পাবো। আর রোজা রেখে আসলে এত কাজ করতে ইচ্ছা করে না, অনেক সময় বেঁচে যাবে এভাবে কাজগুলো যদি গুছিয়ে রাখেন। তো টুকটাক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনাদের কাজে আসে। এই জন্য আশা করছি আপনাদের কাজে আসতে পারে আমার এই ছোট ছোট টিপসগুলো। তো পেঁয়াজের বেরেস্তা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আর এখন 4:30 বাজে, সেহরি টাইম। আমরা সবাই সেহরি খাওয়ার জন্য উঠে গিয়েছি। আজকে যেহেতু আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, তাই এখান থেকে ওয়াসি, ওয়াফি, ওদের ফুপি, আমার হাজবেন্ড, আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। তো 2 ছেলে হচ্ছে দুধ কলা দিয়ে খাচ্ছিল। সেহরিতে ওরা বেশি কিছু খেতে পারে না। তো সেহরি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, এরপর আর ভিডিও করা হয়নি। এখন দুপুর 2টা বাজে, আমি ইফতার রেডি করছিলাম। তো এখান থেকে ডিম চপ বানিয়েছি। আর এই ডিম চপের রেসিপি আমার কুকিং চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে পেয়ে যাবেন। আমি ওখানে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই মজার হয় এভাবে ডিম চপগুলো বানালে। আর আমি তো ডাবল কোটিং করে ডিম চপগুলো বানাই, যার কারণে এগুলো একদমই ফাটে না আর খেতে ভীষণ রকম মজা হয়।
অনেক সময় দেখা যায় একবার কোটিং করলে আলুর চপ যখন তেলে দেই তখন সেটা ছেড়ে যায়, মানে ছাড়া ছাড়া হয়ে যায়, ভেঙে যায়, আর পুরো তেলটাই নষ্ট হয়ে যায়। এজন্য যদি ডাবল কোটিং করেন তাহলে সেই ভয়টা আর থাকে না, একদমই ভাঙে না। আর আপনারা কিন্তু চাইলে এভাবে ডিম চপ বানিয়ে বেশি করে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। খুবই ইজি এগুলো বানানো, সেই সাথে সংরক্ষণ করে খেলেও এর টেস্ট একদম পারফেক্ট থাকে। আমি মাঝে মাঝে দেখা যায় বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করে রাখি। তো আজকে আমি অল্পই বানিয়েছি, তো এই জন্য আর ডিপ ফ্রিজে রাখবো না, সবগুলোই ভেজে নিব। তো বিকাল 4টা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে ইফতারি বানানোর কাজ শুরু করে দিয়েছি। আমি যখন রান্নাঘরে এসেছি দেখি গ্যাস নাই। সকাল থেকে আজকে গ্যাস ছিল, আমি ভাবলাম যে সন্ধ্যাতেও হয়তো থাকবে যেহেতু সকাল থেকে গ্যাস ছিল, বাট সন্ধ্যার সময় যখন ইফতারি বানাতে গেলাম মানে 4, 4:30টার দিকে, তখন দেখি গ্যাস নাই। এখন কি একটা অবস্থা, তাড়াহুড়া শুরু হয়ে গিয়েছে। পর আমি ইনফ্রারেড চুলার মধ্যে হচ্ছে সব ভাজাভাজি এগুলো করেছি, আর চুলায় যে অল্প গ্যাস ছিল সেখানে আমি ছোলা বোনাটা করে নিচ্ছি। ছোলা বোনা করার জন্য এখানে আমি সব ধরনের মশলা, পেঁয়াজ, সবকিছু আর কি যা যা দিতে হয় সব একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। আসলে রোজার দিন অনেক ঝামেলা হয়ে যায়, অনেক কাজ থাকে, তাই আমি কাজ কমানোর জন্য সবকিছু একসাথে করে নিয়ে বাটিতে করে নিয়ে নিই, তারপরে একসাথে কষিয়ে নিই আর কি। আলাদাভাবে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ওভাবে কষাই না, সব একসাথে নিয়ে তেলের মধ্যে কষিয়ে নিই। আর এভাবে ছোলা বোনাটা খেতে আমার কাছে অনেক বেশি মজার হয়, একটু মাখো মাখো হয়। অনেকে আবার বেশি শুকনা করে ফেলেন, সেই ছোলাটা আমার খেতে ভালো লাগে না। একটু মাখা মাখা থাকলে ছোলা বোনা খেতে ভালো লাগে। তো ছোলা বোনা হতে থাকুক, সেই ফাঁকে আমি ইফতারিগুলো ভেজে নিই, যেগুলো ভাজা ভাজি আছে। এখান থেকে আমি প্রথমে ডিম চপগুলোকে ভাজবো। তো ভাজার জন্য বেশি করে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছি ইনফ্রারেড চুলায় ভাজতেছি, কারণ গ্যাস নাই বাসায়, এজন্য। তো একে একে আমি এই চুলায় সবকিছু ভাজবো, জানি না শেষ করতে পারবো কিনা, কারণ এখন অলরেডি 5:30 বেজে গিয়েছে, আর আমি এক হাতেই সবকিছু করছি। এখনো অনেক কিছু বাকি, যেমন ফল কাটা বাকি আছে, শরবত বানানো বাকি আছে, বাচ্চারাও নাই, আপনাদের ভাইয়াও গিয়েছে একটু বাইরে, যার কারণে আমার এত তাড়াহুড়া হচ্ছিল যে কি বলবো। তো আলহামদুলিল্লাহ টাইমের আগে সবকিছু শেষ করতে পেরেছি। এখান থেকে বেগুনিও বানিয়ে নিয়েছি, আর বিশ্বাস করেন এই বেগুনিগুলো খেতে এত মজার হয়েছে যে কি বলবো, একদম ফুলকো ফুলকো বেগুনি। তো বেগুনি রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার লেটস কুক উইথ মুনিয়া চ্যানেলে, চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আপনারা। তো আমি এখানে অনেকগুলো বেগুনি একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু প্যানটা একটু বড়, একসাথে দিলে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, তাই হচ্ছে সব একসাথে দিয়ে দিচ্ছি। আসলে আপনার ইফতারি বানাতে যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে কাজটা একটু সহজ হয়ে যায়, কিন্তু আমার এক হাতে যেহেতু কাজগুলো করতে হয় একটু বেশি সময় লেগে যায়, একদম তাড়াহুড়া লেগে যায়। আর যেহেতু গ্যাসেরও একটা প্রবলেম, যার কারণে খুবই, মানে কি বলবো, এ ধরনের পরিস্থিতিতে আমি কখনোই পড়ি নাই যে গ্যাসের এমন একটা পরিস্থিতি। আমি সবসময় যেখানে থেকেছি গ্যাসের কোনো সমস্যা হয় নাই, বাট এখানে ঢাকায় আসার পর গ্যাসের খুবই সমস্যা হচ্ছে। দেখা যায় কি, মানে কি বলবো, ইফতারের টাইমে গ্যাস নাই, তো খুব মানে বিরক্ত লাগছিল আমার। তবে আলহামদুলিল্লাহ আমি রাতের খাবার আর সেহরির খাবার দুপুরেই রান্না করে ফেলেছি, তখন আবার গ্যাস ছিল। তো বেগুনি ভাজার পর আমি এখান থেকে আলু, সরি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আজকের পেঁয়াজগুলো খুবই মজা হয়েছে, একদম মচমচে হয়েছে খেতে, ভীষণ ক্রিস্পি, আর এগুলো 4-5 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি আছে, একদমই নেতিয়ে যায়নি। তো আমার এখানে এক ব্যাচ পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, আর বাকি যে পেঁয়াজুর ব্যাটারটা আছে বা মিশ্রণটা আছে সেটা দিয়ে আমি আবারও বানিয়ে নিব। আসলে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আর কোনো সময় নাই ইফতারের জন্য।
আর হয়তো 15 মিনিটের মতো টাইম আছে। আপনাদের ভাইয়াও এখনো আসে নাই যে আমাকে হেল্প করবে। তো যার কারণে আমি খুব তাড়াহুড়া করছিলাম সবকিছুতে। যে আমার মাথায় একটা চিন্তা ছিল যে ইফতারের আগে সব রেডি করতে পারবো কিনা, টেবিল রেডি করতে পারবো কিনা। তবে আলহামদুলিল্লাহ পেরেছি। তো আজকে আমি কেক বেক করেছি। আমার ছেলে ছোটটা যেহেতু আজকে রোজা রেখেছে, আর ও হচ্ছে ভাজা পোড়া এসব খায় না, মানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ ও এসব একদমই পছন্দ করে না। তাই আমি ওর জন্য চকো চিপস কেক বানিয়েছি, আর ওর বাবা ওর জন্য গ্রিল চিকেন আর নান এনেছে। তো আমার ইফতার মোটামুটি সবকিছু আমি টেবিলে নিয়ে এসেছি, ফল কেটে নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের যা যা বানিয়েছি সবই আছে। আর আপনাদের ভাইয়া কিছু জিনিস কিনেও এনেছে, যেমন জিলাপি, অন্থন আর গ্রিল চিকেন, শাসলিক, এগুলো কিনে এনেছে। আর আমার খুব প্রিয় একজন ভাবি আজকে ইফতারও পাঠিয়েছেন। তো এগুলো আছে এখানে। তো আলহামদুলিল্লাহ সময় মতো আমরা ইফতার করতে পেরেছি। আমাদের এই ছিল প্রথম রোজার কাজ আর প্রথম রোজার ইফতার। আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা আমাদের ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি। নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।